মাশাআল্লাহ আল্লাহ 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 নামের প্রেমে মালা গলায় পরিও আল্লাহ দয়াল নবীর প্রেমে তোমার জীবন গড়িও আল্লাহ 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 নামাজ পড়ো রোজা রাখো মাওলার প্রেমে জিকির করো নামাজ পড়ো রোজা রাখো মাওলার প্রেমে জিকির করো মাওলার প্রেমে করলে জিকির মাওলার প্রেমে করলে জিকির গুনাহ হবে প্রাণ ভরিয়া ডাকরে বান্দা মন ভরিয়া ডাক আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ মোহাব্বতে প্রাণ খুলে আল্লাহ 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 ও দয়াল মাওলা রে কোন নামে যে ডাকি তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 ও প্রাণের মাওলা রে কোন নামে যে ডাকি তোমারে আল্লাহ 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 এক ডাকিলেন মুসা নবী নমরুদের আগুনে পড়ে এক ডাকিলেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে পড়ে আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা একটা ফসল জ্বলল না মাওলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না আল্লাহ তোমার প্রেমের খেলা কেউ বুঝে না এক ডাকিলেন মুসা নবী তোর পাহাড়ে গেলেন চলে এক ডাকিলেন মুসা নবী তোর পাহাড়ে গেলেন চলে মাওলার প্রেমে রইলেন পরি মাওলার প্রেমে রইলেন পরি একটি ফসল জ্বলল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ তোমার প্রেমের খেলা কেউ বুঝে না মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালাম দেওয়া হইল সুন্নত আর উত্তর দেওয়া কি ওয়াজিব
আপনি সালাম দিলে আসসালামু আলাইকুম, সে পাইল 10টা সওয়াব। আর যে ব্যক্তি বলবে ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, সে পাইল 20টা সওয়াব। অর্থাৎ সালাম দাতার চেয়ে সালাম দেনেওয়ালার সওয়াব বেশি, কেননা সে ওয়াজিব আদায় করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর সালাম দাতার সুন্নত কম, সে ব্যক্তির সুন্নত আদায় করে। কন্যা সুবহানাল্লাহ। তাইলে যদিও সালাম লয়, সে ব্যক্তি উত্তরটা দেওয়া হইলে ওয়াজিব, এদিক দিয়ে সে একটা ওয়াজিবের সওয়াব লাভ করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে সালামের মধ্যে একটা অক্ষর বাড়াইয়া বললে 10টা করে সওয়াব বৃদ্ধি পায়। যেমন আমি বললাম আসসালামু আলাইকুম, আপনারা বললেন ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, তাইলে আপনারা 10টা সওয়াব বেশি পাইলেন। আমি বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনারা বললেন ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনারা বললেন ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। এইটুক পর্যন্তই সুন্নত, এর বেশি বলা এটা সুন্নত কোনো তরিকা না। এইটুক পর্যন্ত সাহাবায়ে কেরাম সালাম দিতেন, উত্তর দিতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইভাবে আমরা যদি সালামের শব্দগুলো বাড়াইয়া বাড়াইয়া বলি, তাহলে প্রতি শব্দে শব্দে কয়টা করে সওয়াব বাড়বে? 10টা করে সওয়াব। তাহলে আমি আবার সালাম দেই, আপনারা উত্তর দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই বলে আলহামদুলিল্লাহ। আজকে পবিত্র জিলহজ্জের 25 তারিখ, আর 5 দিন পরে অথবা 4 দিন পরে পবিত্র মুহররমের চাঁদ উদিত হয়ে যাবে। যে চাঁদের সাথে, যে মুহররমের 10 তারিখের সাথে পৃথিবীর বিশাল বিশাল ঘটনাগুলি জড়িত। হযরত আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুহররমের 10 তারিখে বেহেশতে বসবাসের ব্যবস্থা করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমের 10 তারিখে সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার বেহেশত থেকে মুহররমের 10 তারিখে দুনিয়ার জমিনে পাঠাইছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন একদিনে পৃথিবীটা কিয়ামত হয়ে যাবে এই 10ই মুহররম। জোরে বলুন না।